জয় যিশু। এই সময় বাক্য অধ্যয়নের সময় আসুন প্রভুর বাক্য থেকে পাঠ করি। আজ প্রভুর মনোনীত শাস্ত্রাংশ যাকব 2 অধ্যায় 8 পদ থেকে 11 পদ। যাকবের পত্র 2 অধ্যায় 8 পদ থেকে 11 পদ। প্রভু তার বাক্যে বলেন, যাহা হোক, তুমি আপন প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ, কিন্তু যদি মুখাপেক্ষা করো তবে পাপাচরণ করছ। এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ। কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ে উছোট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। কেননা যিনি বলিয়াছেন, ব্যভিচার করিও না, তিনি আবার বলিয়াছেন, নরহত্যা করিও না। ভালো, তুমি যদি ব্যভিচার না করিয়া নরহত্যা করো, তাহলে ব্যবস্থার লঙ্ঘনকারী হইয়াছ। আমেন। আসুন প্রভুর বাক্য শোনার আগে তার কাছে আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও তোমার গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। তুমি আমাদেরকে এনেছ প্রভু। এই যে আমরা এত সুন্দর পরিবেশ ও পরিস্থিতির মধ্যে তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। হয়তো অনেকে আছি যারা বাড়িতে বসে অনলাইনে আরাধনায় যোগদান করেছি। প্রভু তুমি দয়া করো, আমাদেরকে সেই বিশ্বাস দাও কেবল যে মণ্ডলীতে মিলিত হলেই আমরা রোগাক্রান্ত হব এমনটি নয়। আমরা হাটে বাজারেও যাচ্ছি, জাগতিক অন্যান্য কাজও করছি, কিন্তু মণ্ডলীতে মিলিত হওয়া থেকে নিজেদেরকে দূরে রাখছি। প্রভু, প্রকৃত বিশ্বাস তুমি আমাদেরকে দাও। তোমার আরাধনা খ্রিস্ট বিশ্বাসী আর 5 জনের সঙ্গে মিলিত হয়ে করার মাঝে যে আশীর্বাদ আছে তা উপভোগ করবার, উপলব্ধি করবার ক্ষমতা তুমি আমাদেরকে দাও। একই সঙ্গে প্রভু তোমার ধন্যবাদ করি, এই সময় আমরা তোমার বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। যাকবের পত্র 2 অধ্যায় 8 থেকে 11 পদ আমরা পাঠ করেছি, যেখানে প্রভু তুমি আমাদেরকে সেই রাজকীয় বিধান সম্বন্ধে শিক্ষা দিয়েছ। আজ যখন তোমার সেই রাজকীয় বিধান সম্বন্ধে আমরা শিক্ষা গ্রহণ করি, দয়া করো কেবল মাথা দিয়ে তা উপলব্ধি করা নয়, হৃদয় দিয়ে তা যেন আমরা গ্রহণ করি, বিশ্বাস করি এবং তোমার আত্মার শক্তিতে সেই বাক্য পালনকারী প্রত্যেকে হয়ে উঠি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। বিগত 2টি সপ্তাহে আমরা
দুটি প্রচারের মাধ্যমে যাকব 2 অধ্যায় 1 থেকে 7 পদ পাঠ করেছিলাম এবং সেখান থেকে আমরা ধর্মীয় মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব সম্বন্ধে শিখেছি। এখন 1 এবং 2 অধ্যায়ের মধ্যে সম্পর্কটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। 1 অধ্যায় শেষ হয়েছিল কি বলে না, তিনি অর্থাৎ যাকব আমাদেরকে বলছেন বিশ্বাসী আমরা যেন ঈশ্বরের বাক্যের কার্যকারী হই। অর্থাৎ ঈশ্বরের বাক্য কেবল শুনলে হবে না, ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের জীবন যাপন করতে হবে, ঈশ্বরের বাক্য পালন করতে হবে। এখন 1 অধ্যায় যখন শেষ হয়েছে আমাদেরকে ঈশ্বরের বাক্যের কার্যকারী হতে বলে 2 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেই ঈশ্বরের বাক্যের কার্যকারী আমরা হব কিভাবে। আমাদের ব্যবহারিক জীবনের এই পৃথিবীর মাটিতে বাস্তব জীবনের বিভিন্ন প্রেক্ষাপটকে যাকব আমাদের কাছে তুলে ধরেছেন, বাস্তব ঘটনাকে আমাদের কাছে তুলে ধরেছেন, যাদের মাধ্যমে আমরা বাস্তবে ব্যবহারিক জীবনে কিভাবে ঈশ্বরের বাক্যের কার্যকারী হব তা যাকব আমাদের শিক্ষা দিয়েছেন। আর 2 অধ্যায় প্রথমেই অর্থাৎ 1 থেকে 7 পদে তিনি একটি বিষয় সম্বন্ধে আমাদের বলেছেন, খ্রিস্ট বিশ্বাসী আমাদের বলছেন, আপনাকে আমাকে বলছেন, আর সেটি হচ্ছে ধর্মীয় মুখাপেক্ষা। 1 পদে এই ধর্মীয় মুখাপেক্ষা কি তা আমরা শিখেছিলাম। ধর্মীয় মুখাপেক্ষা হলো কেবল মুখ দেখে বা বাহ্যিক মূল্যায়ন করে কাউকে গ্রহণ করা বা বর্জন করা, কাউকে স্বাগত জানানো বা স্বাগত না জানানো। কিন্তু যাকব আমাদেরকে বলছেন জগতে এই নিয়ম আছে, কিন্তু মণ্ডলীর মধ্যে কখনোই আমরা বিশ্বাসীদেরকে তাদের মুখ দেখে তাদের বাহ্যিক মূল্যায়ন করে তাদের প্রতি মুখাপেক্ষা করব না। অর্থাৎ প্রতাপের প্রভু যীশু খ্রিস্টের যে বিশ্বাসের আমরা অধিকারী হয়েছি সেই বিশ্বাসকে কখনো মুখাপেক্ষার সঙ্গে ধারণ করব না। আর এই কথা বলবার পর আমরা দেখেছিলাম 2 থেকে 4 পদে যাকব এই ধর্মীয় মুখাপেক্ষার একটি ব্যবহারিক বাস্তব উদাহরণ দিয়েছেন। আর সেটি কি না, খ্রিস্ট বিশ্বাসীদের আরাধনা সভায় যোগদানকারী একজন ধনীর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়েছে, তাকে বিশেষ আসনে বসতে দেওয়া হয়েছে। কিন্তু সেই মণ্ডলীতেই আরাধনা সভায় যোগদানকারী একজন দরিদ্রের প্রতি অসম্মান করা হয়েছে, তাকে সম্ভাষণও জানানো হয়নি, এমনকি সঠিক আসন নয় পায়ের নিচে বসতে বলা হয়েছে। আর এর দ্বারা যাকব বিশ্বাসী আমাদেরকে বলেছেন এমন আচরণ যখন আমরা করি তখন তার দ্বারা আমরা ভেদাভেদ করছি, আমরা সেই মন্দ বিতর্কে নিজেদেরকে যুক্ত করছি। এটা ঠিক নয়। কেন ঠিক নয়? তার পিছনে 2টি কারণের কথা যাকব 5 এবং 6-7 পদে বলেছেন। 5 পদে তিনি একটা ঈশতাত্ত্বিক কারণ দিয়েছেন। ঈশতাত্ত্বিক কারণটা কি? ধর্মীয় মুখাপেক্ষা যখন আমরা করছি মণ্ডলীর মধ্যে, ধরুন আমরা একজন দরিদ্রের প্রতি অনাদর করছি, তখন তার দ্বারা আমরা কি করছি? আসলে যে দরিদ্রকে ঈশ্বর তার নিজের সার্বভৌমত্বে বিশ্বাসে ধনবান হওয়ার জন্য ঈশ্বরের রাজ্যে অধিকার পাওয়ার জন্য মনোনীত করেছেন, আমরা সেই ঈশ্বরের মনোনয়নকে বা সেই ঈশ্বরকে অবজ্ঞা করছি যখন আমরা সেই দরিদ্রের প্রতি অনাদর করছি। অন্যদিকে তিনি একটি যুক্তিসঙ্গত কারণ দেখিয়েছেন ধর্মীয় মুখাপেক্ষা কেন ঠিক নয়, সেটা 6 এবং 7 পদে আমরা পাই। সেটা কি না, আমরা যখন মণ্ডলীর মধ্যে ধর্মীয় মুখাপেক্ষা করছি, বাহ্যিক আকার আচরণ দেখে তাদের প্রতি সমাদর বা অনাদর করছি, তখন আমরা কি করছি? ধরুন একজন ধনীর প্রতি যখন আমরা তার ধন দেখে সম্মান প্রদর্শন করছি, তখন আমরা সাধারণভাবে বিশ্বাসীদের উপর যারা অত্যাচার চালায়,
যারা বিশ্বাসীদেরকে টেনে বিচার স্থানে নিয়ে যায়, যারা ঈশ্বর নিন্দা করে সাধারণভাবে, যে ধনীরা, আমরা তাদের পক্ষ অবলম্বন করছি। এটা কি ঠিক? এমন যুক্তিসঙ্গত কারণের দ্বারা যাকব আমাদের কাছে তুলে ধরেছেন মণ্ডলীর মধ্যে এই মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব কখনোই চলতে পারে না। এটা আমাদের বিশ্বাসের বিরুদ্ধ কাজ। আর আজ আমরা ঠিক তার পরবর্তী শাস্ত্রাংশ অর্থাৎ যাকব 2 অধ্যায় 8 থেকে 11 পদ পাঠ করেছি। আর এই শাস্ত্রাংশে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় মুখাপেক্ষাকে যাকব ঈশ্বরের রাজকীয় বিধানের সঙ্গে তুলনা করেছেন। এখন ঈশ্বরের রাজকীয় বিধানটা কি, যেটা 8 পদে তিনি স্পষ্ট করে বলেছেন, সেটা হলো তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। ঈশ্বর এই যে রাজকীয় বিধান আমাদেরকে দিয়েছেন, এর সঙ্গে এই 2 অধ্যায় 1 থেকে 7 পদে যে মুখাপেক্ষাকে আলোচনা করা হয়েছে, সেই রাজকীয় বিধানের সঙ্গে এই মুখাপেক্ষাকে তুলনা করেছেন বা তুলনা করা হয়েছে। আর তাই আজ আসুন আমরা এই যাকব 2 অধ্যায় 8 থেকে 11 পদকে ভিত্তি করে ঈশ্বরের এই রাজকীয় বিধানকে 3টি ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব ঈশ্বরের এই রাজকীয় বিধান কি, যা আমরা 8 পদ থেকে উপলব্ধি করব। তারপরে ঈশ্বরের রাজকীয় বিধান আর ধর্মীয় মুখাপেক্ষা, এরা যে পরস্পর বিরোধী, এরা যে হাতে হাত মিলিয়ে একসঙ্গে যেতে পারে না, এরা একে অন্যের বিপরীত, তা আমরা দেখব 9 পদে। এবং শেষে 10 এবং 11 পদে আমরা দেখব ঈশ্বরের বিধানের ঐক্য। আসুন একটা একটা করে দেখি। প্রথমে আমরা দেখি ঈশ্বরের রাজকীয় বিধান কি। এর আগে 2 অধ্যায় 1 থেকে 7 পদে মণ্ডলীর মধ্যে যখন যাকব জগতের চিন্তা ভাবনা বা জগতের আচার আচরণের অনুপ্রবেশ দেখেছেন, তখন তিনি কড়া ভাষায় তাদের সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় তার পাঠকদেরকে তথা আজ বিশ্বাসী আমাদেরকে বলেছেন কি, আমরা যেন কখনো মানুষের সামাজিক, অর্থনৈতিক বা শিক্ষাগত মানকে ভিত্তি করে মণ্ডলীর মধ্যে মানুষদের প্রতি আমাদের ব্যবহারে তারতম্য না করি, আমাদের ব্যবহারে পার্থক্য না করি, একজনকে সমাদর আরেকজনকে অনাদর না করি। সহজ কথায়, মণ্ডলীতে আমরা ধনী হই দরিদ্র হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, উচ্চ বর্ণ হই নিম্ন বর্ণ হই, সাদা হই বা কালো হই, স্বদেশী হই বা বিদেশি হই, আমাদেরকে নির্বিশেষে সকলকেই ভালোবাসতে হবে, সকলকে প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সকলের প্রয়োজনেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং সকলের জন্যই প্রার্থনা করতে হবে। কিন্তু যাকব যেহেতু ইহুদি খ্রিস্ট বিশ্বাসীদের মণ্ডলীতে এমনটি দেখেননি, তাই তাদেরকে 2 অধ্যায় 1 থেকে 7 পদে ভৎসনা করেছেন। কিন্তু যাকব যে কেবল বিশ্বাসীদের এই পথে ভৎসনা করেছেন তা কিন্তু নয়। যারা কিন্তু খ্রিস্ট বিশ্বাস অনুসারে প্রতাপের প্রভু যিশুর বিশ্বাস অনুসারে জীবনযাপন করেছেন, যাকব তাদের প্রশংসাও করেছেন। অর্থাৎ সহজ কথায় একথা ঠিক যে 2 অধ্যায় 1 থেকে 7 পদে যারা অখ্রিস্টীয় জীবনযাপন করেছেন তাদেরকে তিনি কড়া ভাষায় সমালোচনা যদিও করেছেন, কিন্তু আজ আমরা 8 পদে দেখতে পাচ্ছি যাকব উপলব্ধি করছেন কিন্তু সেই মণ্ডলীর মধ্যে সবাই সমান নয়, সবাই একই প্রকার নয়। এমন অনেক বিশ্বাসী আছে যারা কিন্তু মণ্ডলীতে এই মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব করার দোষে দোষী নয়। তারা কেমন? তারা অনেকেই ভেদাভেদ না করে, বাদ বিচার না করেই সকলের প্রতি ভালোবাসা, সম্মান প্রদর্শন বা প্রার্থনার জীবন যাপন করে। আর তাই 8 পদে এমন বিশ্বাসীদের যাকব প্রশংসা করেছেন। কি বলে? আসুন আরেকবার 8 পদ পাঠ করি। যাকব বলছেন, যাই হোক তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো,
এই শাস্ত্রীয় বচন অনুসারে তোমরা যদি রাজকীয় বিধান পালন করো তবে কি করছো? ভালো করছো। রাজকীয় বিধান পালনের কথা বলছেন। এখন রাজকীয় মানে কি? রয়্যাল, রয়্যাল ল, রাজকীয়, রাজা সম্পর্কীয় বিধান। এখন শাস্ত্রীয় বচন মানে বাইবেলে এই বিধানকে, বাইবেলে বিভিন্ন বিধান আছে, তার মধ্যে একটি বিধানকে যাকব রাজকীয় বিধান বা রাজকীয় বিশেষণে বিশেষিত করেছেন। এখন রাজা মানেই কর্তৃত্ব, রাজা মানেই রাজত্ব, রাজা মানেই নিয়ন্ত্রণের কথা আমাদের মাথায় প্রথমে আসে। আর তাই হয়তো এখানে যাকব যখন একটি বিধানকে রাজকীয় বিধান বলছেন তখন আমাদের মনে হতে পারে, ও বাইবেলে অনেক বিধান যদিও আছে কিন্তু সমস্ত বিধানের মধ্যে একটি বিধান যা অন্য সমস্ত বিধানের উপর রাজত্ব করে, কর্তৃত্ব করে বা নিয়ন্ত্রণ করে, তাকে নির্দেশ করেছেন। তাহলে হয়তো আমাদের একটু ভুল হবে, কারণ এই রাজা রাজত্ব জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে বা এই রাজকীয় জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, নতুন নিয়মে এই রাজকীয় শব্দের দ্বারা কোথাও কিন্তু রাজত্ব করাকে নির্দেশ করা হয়নি, রাজকীয় রয়্যাল এই শব্দের জন্য। তাই আমাদেরকে এখানে প্রসঙ্গ, কোন প্রসঙ্গে, কোন কনটেক্সটে এই কথা যাকব বলেছেন সেটাকে যদি আমরা উপলব্ধি করি, তাহলে এই বিধানকে কেন রাজকীয় বলা হয়েছে এবং কেন, এবং এর দ্বারা যাকব কি বলতে চাইছেন সেটা আমরা উপলব্ধি করব। তার জন্য আমরা একটু পিছিয়ে যাই, 5 পদটা আরেকবার দেখি তো। 5 পদে কি বলেছিলেন? সংসারে যারা গরিব ঈশ্বর তাদের মনোনীত করেছেন, কেন? যেন তারা বিশ্বাসে ধনবান হয় ও রাজ্যের অধিকারী হয়। এখানে রাজ্য শব্দটাকে আমরা ইতিমধ্যে পেয়েছি, অর্থাৎ ঈশ্বর তার আপন সার্বভৌম পরিকল্পনা অনুসারে বিশ্বাসী আমাদেরকে তার রাজ্যে প্রজা হবার জন্য মনোনীত করেছেন। এখন যে রাজ্যের রাজা হচ্ছেন ঈশ্বর, সেই রাজ্যের প্রজা হবার জন্য তিনি যখন আমাদেরকে মনোনীত করেছেন, এখন একটা রাজ্য গড়ে উঠবার জন্য কিসের দরকার? রাজা দরকার। আর কি দরকার? রাজ্য দরকার। আর কি দরকার? প্রজা দরকার। আর কি দরকার? রাজারের এবং প্রজার মধ্যে একটা সম্পর্ক, মানে সেই প্রজারা যে বিধান মেনে চলে, যে সমস্ত আইন মেনে চলে, তার প্রয়োজন। আর তাই 5 পদে যে রাজ্যের প্রজা আমাদেরকে করা হয়েছে, সেই রাজ্যের রাজা আমাদের জন্য যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধানটা তাহলে কেমন বিধান? রাজার নিজের বিধান, রাজার দেওয়া বিধান, তাই সেটা রাজকীয় বিধান। অর্থাৎ এই 8 পদে এসে যখন একটি বিধানকে, সেই রাজা তথা ঈশ্বরের দেওয়া একটি বিধানকে যাকব রাজকীয় বিধান বলছেন, তখন তার অর্থ এই বিধান কে দিয়েছেন? রাজা দিয়েছেন। কে রাজা? তিনি ঈশ্বর। এবং সেই রাজ্যের প্রজা হিসাবে আমাদের সকলের প্রতি এই বিধান প্রযোজ্য। এখন সেই রাজকীয় বিধানটা কি? 8 পদে প্রথম অংশে স্পষ্ট করে বলেছে, সেই রাজকীয় বিধানটা হলো কি? তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। আমরা যদি বাইবেল ভালো করে পড়ি তাহলে দেখতে পাই এই বিধানের প্রথম উল্লেখ বাইবেলে যেটা আমরা পাই সেটা হচ্ছে লেবীয় 19 অধ্যায় 18 পদ। লেবীয় 19 অধ্যায় 18 পদে মোশির মাধ্যমে ইসরায়েলকে ঈশ্বর আদেশ করেছেন, এই আদেশ দিয়েছেন, এই বিধান দিয়েছেন। কি বলছেন? তুমি নিজের জাতির সন্তানদের উপর প্রতিহিংসা কি দেশ করো না। ইসরায়েলকে বলছেন, বরং নিজের প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে, আমি সদাপ্রভু। অর্থাৎ ইসরায়েলকে তার নিজের জাতির প্রতি তথা তার প্রতিবেশীর প্রতি নিজের মতো প্রেম করবার বিধান ঈশ্বর দিয়েছেন। আর নতুন নিয়মে আমরা কি দেখতে পাই? স্বয়ং ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন ঈশ্বর প্রেমের যে বিধান, প্রতিবেশীর বিধান, প্রতিবেশীর প্রতি প্রেমের বিধান, এ দুটো হচ্ছে সমান্তরাল।
দ্বিতীয়টি প্রথমটির ন্যায়, যেটা আমরা মথি 22 অধ্যায় 37 থেকে 40 পদে পাই। যিশু কি বলেছেন? বলছেন তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়ে কাকে? ঈশ্বর প্রভুকে প্রেম করবে। এটি হচ্ছে মহৎ এবং প্রথম আজ্ঞা, অর্থাৎ ঈশ্বর প্রেম প্রথম আজ্ঞা। এবং তারপরে কি বলেছেন? আর দ্বিতীয়টি হচ্ছে এরই তুল্য, মানে কি দ্বিতীয়টা এরই সমান বা সমান্তরাল। সেটা কি? তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করবে। তারপরে তিনি বলেছেন এই দুটি আজ্ঞাতে সমস্ত বিধান এবং ভাববাদী গ্রন্থ ঝুলছে, মানে সমগ্র পুরাতন নিয়ম এই দুটি বিধানের উপর ঝুলছে। অর্থাৎ এখানে যাকব যে বিধানকে রাজকীয় বিধান বলেছেন সেটি কি? তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। এখন প্রশ্ন হলো এই প্রতিবেশী কে? এবং আমরা জানি যিশুকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। একজন ফরিসি, একজন অধ্যাপকের দ্বারা সেই প্রশ্নের তিনি মুখোমুখি হয়েছিলেন। যখন তাকে সেই ফরিসি জিজ্ঞাসা করেছিল আমার প্রতিবেশী কে, লুক লিখিত সুসমাচার 10 অধ্যায়ে, আর যিশু তখন তাকে একটি দৃষ্টান্ত শুনিয়েছিলেন। কার মনে আছে সেই দৃষ্টান্তটা কি বলে পরিচিত আমাদের কাছে? দয়ালু সমরি। ও খুব ভালো, আপনারা উত্তর দিয়েছেন, তাহলে আপনারা বাইবেল পড়ছেন, খুব ভালো, খুব ভালো। আর সেই দয়ালু সমরীয় দৃষ্টান্তে যিশু যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কি? প্রতিবেশী কে, আমার প্রতিবেশী কে, এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তার উত্তরে তিনি বলছেন কি? আমরা সাধারণভাবে প্রতিবেশী বলে মানি কি? আমার বাড়ির পাশে যারা বাস করে সেই হচ্ছে আমার প্রতিবেশী, মানে ভৌগোলিক অবস্থানের দ্বারা প্রতিবেশী বলে আমরা তাদের চিহ্নিত করি। কিন্তু যিশু সেই দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিলেন? ভৌগোলিক অবস্থান নয়, মানব জাতির যে কোনো ব্যক্তি আমার বা আমাদের প্রতিবেশী হতে পারে যদি আমরা তার প্রতি সক্রিয় প্রেম প্রদর্শন করার সুযোগ পাই, যদি আমরা তার প্রতি সেই দয়া বা সাহায্য করার সুযোগ পাই, যার সঙ্গে ঈশ্বর আমাদেরকে তার পরিকল্পনা অনুসারে সাক্ষাৎ ঘটান। মানে সেই অধ্যাপক তাকে প্রশ্ন করেছিল আমার প্রতিবেশী কে? যিশু তাকে উত্তর দিচ্ছে না, তোমার প্রশ্নটাই ভুল। আমার প্রতিবেশী কে এই প্রশ্ন না করে আমি কার প্রতিবেশী এই প্রশ্ন করো। খ্রিস্ট বিশ্বাসী আমরা কে আমার প্রতিবেশী এই প্রশ্নের দ্বারা মানুষদের মধ্যে ভেদাভেদ করব, বাদ বিচার করব তা নয়। তার পরিবর্তে মানুষদেরকে নির্বিশেষে আমাদের ভালোবাসতে হবে, সাহায্য করতে হবে। কারণ ঈশ্বর তাকে যদি আমার কাছে উপস্থিত করেন আমার প্রতিবেশী হিসাবে, যাকে আমি সাহায্য করতে পারি, যার জন্য আমি প্রার্থনা করতে পারি, যাকে আমি আশীর্বাদ করতে পারি, আমি তার প্রতিবেশী হতে পারি। আর এই বিধানে আরো বলা হয়েছে কি? তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। কি বলছি? মানে আমি নিজেকে যতখানি ভালোবাসি, যে পরিমাণে, বা আমি নিজেকে যেভাবে ভালোবাসি, ঠিক একইভাবে সেই পরিমাণে বা সেইভাবে বিশ্বস্ততায়, সক্রিয়তায় বা ধারাবাহিকভাবে আমরা যেন আমাদের প্রতিবেশীকেও ভালোবাসি। আর প্রশ্ন, নিজেকে যেমন ভালোবাসো তেমন অপরকে ভালোবাসো। আচ্ছা, প্রথমে তাহলে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আচ্ছা আমরা নিজেকে কেমন ভাবে ভালোবাসি, নিজেকে কিভাবে বা কি পরিমাণে ভালোবাসি? ও না, মানে আমি যদি নিজের প্রতি একটা আবেগ, একটা অনুভূতি অনুভব করি, রোমাঞ্চিত হই, তখন আমি নিজেকে ভালোবাসি, তাই কি? ও আমি কি সুন্দর, ও আমি কি মিষ্টি কথা বলি, আমি কি পবিত্র, তাই আমি নিজেকে ভালোবাসি, তাই কি? আমার নিজের জন্য, নিজের প্রতি এই সন্তুষ্টি থেকে কি আমি নিজেকে ভালোবাসি? কেউ কি আছি? আমি কি বলতে চাইছি? আমি যে বলতে চাইছি, আমরা যখন অন্য কাউকে ভালোবাসার কথা বলি, আমি ওকে নয় কিন্তু ওকে ভালোবাসি। কারণ কি? এটা ইমোশনাল, তার প্রতি আমার আবেগ, তার প্রতি আমার অনুভূতি একটা অন্য রকমের উপলব্ধি করি, তাই আমি তাকে ভালোবাসি, তাই নয় কি? কিন্তু যিশু বা ঈশ্বর এখানে এই বিধানের মাধ্যমে এই আবেগ অনুভূতি থেকে ভালোবাসার কথা বলছেন না। আমরা নিজেকে যখন ভালোবাসি তখন কি আবেগ থেকে ভালোবাসি, ইমোশন থেকে, অনুভূতি থেকে?
বা নিজের প্রতি সন্তুষ্ট হয়েছি বলে নিজেকে কি ভালোবাসি? না, তার পরিবর্তে আমরা নিজেকে নিজে ভালোবাসি। কেন? আমরা নিজের বিষয় নিজে চিন্তা করি, আমরা নিজেরা নিজের যত্ন নিই, আমার নিজের প্রতি নিজের আগ্রহ আছে, তাই আমরা নিজেকে ভালোবাসি। আমরা নিজেদের ভালোবাসি বলেই সকালবেলা ঘুম থেকে উঠি, আমাকে কাজে যেতে হবে বা স্কুলে যেতে হবে, তার আগে প্রথমে কোথায় যাই? আয়নার সামনে দাঁড়াই, মুখটা ঠিক আছে তো, চুলটা ঠিক আছে তো। আমি আবেগ বা অনুভূতি থেকে দেখি না, কিন্তু কি নিজের প্রতি যত্ন নিই বলে, নিজের জন্য চিন্তা করি বলে, নিজের প্রতি আগ্রহ আছে বলে। আর মুখে যখন একটা কালো দাগ দেখতে পাই, সঙ্গে সঙ্গে কোথায় যাই? বাথরুমে গিয়ে জল দিয়ে সাবান দিয়ে মুখটা ভালো করে ধুই বা চিরুনি দিয়ে চুলটা আঁচড়াই। কেন? নিজের প্রতি আমাদের চিন্তা, যত্ন, আগ্রহ আছে বলে, নিজেকে আমরা ভালোবাসি বলে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমরা যদি এইভাবে নিজেকে ভালোবাসি, এই আজ্ঞায়, এই বিধানে আমাদেরকে কি বলছে? সেইভাবে তোমার প্রতিবেশীকে ভালোবাসো। আরেকটা উদাহরণ দিই, আমরা কখন ভালোবাসি, কাকে ভালোবাসি, কিভাবে ভালোবাসি। ধরুন আমাদের মলয় বাবুর স্কুটার আছে বা আমাদের জাবেজ বাবুরও বাইক হয়েছে, খুব ভালো কথা, কিন্তু কি দেখেন ওদেরকে? প্রত্যেক দিন পরিষ্কার করে, ঠিক সময় মতো সার্ভিসিং করে। কেন? ভালোবাসে বলে। কেন? এর প্রতি যত্ন আছে, চিন্তা আছে, আগ্রহ আছে বলে, তাই নয় কি? আমরা নিজেকে বা নিজের বিষয়কে যেভাবে ভালোবাসি, এই বিধানে আমাদেরকে কি বলা হচ্ছে? প্রতিবেশীকে সেইভাবে ভালোবাসো। যার অর্থ আমরা আমাদের প্রতিবেশীকে প্রেমপূর্ণ যত্ন ও আগ্রহের মাধ্যমে ভালোবাসবো, তাদের জন্য চিন্তা করব, তাদের প্রতি যত্ন নেব, তাদের প্রতি আগ্রহ যেন আমাদের থাকে। নিজেকে ভালোবাসার অর্থ যেমন নিজের প্রতি প্রেমপূর্ণ যত্ন ও আগ্রহ, ঠিক একইভাবে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসার অর্থ হচ্ছে প্রতিবেশীদের প্রতি প্রেমপূর্ণ যত্ন এবং আগ্রহ প্রকাশ। আর এই সত্য যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমরা আবেগ বা অনুভূতিকে ভিত্তি করে প্রতিবেশীকে ভালোবাসার কথা বলবো না। না মানে আমি এদেরকে ভালোবাসতে পারি না, ওদের ওই চেহারা যখন দেখি, ওদের মুখ থেকে ওই কথা বেলেই দেখি, এই 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 অনেক কথা বলি আমরা, আমি সেই অনুভূতিটা, সেই আবেগটা নিজের মধ্যে উপলব্ধি করতে পারি না, তাই আমি ওদের ভালোবাসতে পারি না। এটা আমার অজুহাত মাত্র। ঈশ্বর যখন আমাদেরকে প্রতিবেশীকে নিজের মতো প্রেম করতে বা ভালোবাসতে বলেছেন, তখন তার অর্থ কি? আমি কি নিজের প্রতি সেই অনুভূতি, সেই আবেগ দেখে উপলব্ধি করে নিজেকে ভালোবাসি? না, পরিবর্তে আমি আমার নিজের জন্য চিন্তা করি, নিজের প্রতি যত্ন নিই, নিজের প্রতি আগ্রহ আছে বলে। ঠিক সেইভাবে অন্যের প্রতি যদি তুমি চিন্তা করো, যদি যত্ন নাও, তাদের প্রতি তোমার আগ্রহ থাকে, দেখবে তুমিও তাকে ভালোবাসছো। আর প্রভু তার আদেশে, এই বিধানে সেই কাজ করতেই আমাদেরকে আদেশ করেছেন। এই সত্য যখন আমরা উপলব্ধি করব, তখন আমরা আমাদের আবেগ বা অনুভূতিকে ভিত্তি করে প্রতিবেশীকে ভালোবাসার কথা বলবো না, কিংবা তাদের প্রতি সন্তুষ্ট না হওয়ার কারণে আমি তাদের ভালোবাসতে পারি না বলে অজুহাত দেখাবো না। পরিবর্তে আমি বা আমরা কাকে সাহায্য করতে পারি, কে আমার প্রতিবেশী, তা উপলব্ধি করে তাদের প্রতি আমরা প্রেমপূর্ণ যত্ন এবং আগ্রহ প্রকাশ করব। আর এই সত্য মেনে আমরা যখন অন্যদের ভালোবাসবো, তখন আমরা কোনো ভেদাভেদ করতে পারবো না, বাদ বিচার করতে পারবো না, মুখাপেক্ষা বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ সেখানে থাকবে না। এখন সমান পরিমাণে এবং সমান পদ্ধতিতে নিজের ন্যায় অন্যকে ভালোবাসবার যে আদেশ এখানে দেওয়া হয়েছে, তা কি বাস্তবে পালন করা সম্ভব? আমরা নিজেকে যেভাবে যে পরিমাণে ভালোবাসি, সেই পরিমাণে কি বা সেই পদ্ধতিতে কি অন্যকে ভালোবাসা যায়? আমরা
একটু ভালো করে চিন্তা করে দেখি, আমরা যখন স্বর্গে যাব, আমরা কি প্রত্যেকে ঈশ্বরের মনের মতো মানুষ হব। তখন আমাদের মধ্যে কোনো পাপ থাকবে না। আর পাপ মানে কি? ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন, তাই তো? তাহলে স্বর্গে গিয়ে আমাদের মধ্যে পাপ থাকবে মানে কি? আমরা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করব না। আর ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করব না মানে আমরা অন্যদেরকে নিজের মতো ভালোবাসবো। হ্যাঁ, আমরা যখন স্বর্গে যাব তখন আমরা নিজেদেরকে যে পরিমাণে ভালোবাসি, নিজেদেরকে যেভাবে ভালোবাসি, স্বর্গে গিয়ে অন্যদেরকেও আমরা সেই পরিমাণে এবং সেইভাবে ভালোবাসবো। কিন্তু এখন আমরা পৃথিবীতে আছি, হয়তো সেই পরিমাণে বা সেইভাবে 100% আমরা ভালোবাসতে পারছি না, যেহেতু আমরা এখনো পাপের অধীনে আছি। পাপ এখনো আমাদের চারদিকে আছে, পাপপূর্ণ পৃথিবীতে আমরা বসবাস করছি। কিন্তু আমাদের চেষ্টা থাকবে, আমাদের লক্ষ্য থাকবে যে স্বর্গে গিয়ে আমরা যে ভালোবাসার জীবনযাপন করব, প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসার জীবন, সেই জীবন যেন এই পৃথিবীর মাটিতেও আমরা যাপন করতে পারি। তার উদ্দেশ্যে যেন ক্রমশ আমরা বৃদ্ধি পেয়ে চলি। এখন অনেকে এই আজ্ঞা বা এই বিধানের বাস্তবায়ন সম্বন্ধে অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু তাদের উত্তর পেতে হলে আমাদেরকে প্রথমে এই প্রতিবেশী শব্দের যথার্থ অর্থ উপলব্ধি করতে হবে। আর দয়ালু সমরীয় দৃষ্টান্তে একথা খুবই পরিষ্কারভাবে যিশু আমাদের কাছে তুলে ধরেছেন কি? ঈশ্বর যে সমস্ত ব্যক্তিকে বিভিন্ন পদ্ধতিতে আমাদের সান্নিধ্যে আনেন, আমাদের কাছে আনেন, তাদেরকে সবার আগে আমাদের ভালোবাসতে হবে। আমরা তাদেরকে সবার আগে ভালোবাসতে দায়িত্বশীল। সেই দৃষ্টান্তের কথা মনে আছে তো? পথের ধারে একজনকে আহত করে ফেলে রাখা হয়েছিল। প্রথমে সেই পথ দিয়ে গেছিল এক যাজক, তারপরে একজন লেবীয়, তারপরে একজন সমরীয়। কিন্তু যে পড়েছিল সে একজন সমরীয় ছিল না, সে একজন কে ছিল? ইহুদি ছিল। এখন যখন যাজক যাচ্ছে, লেবীয় যাচ্ছে এবং সমরীয় যাচ্ছে, তার মানেটা কি? ঈশ্বর তার সার্বভৌম ক্ষমতায় সেই আহত ব্যক্তিকে প্রতিবেশী করে একজন যাজকের কাছে, একজন লেবীয়র কাছে, একজন সমরীয়ের কাছে উপস্থিত করেছিলেন। যেখানে কিনা একজন যাজক সেই আহত ব্যক্তি একজন প্রতিবেশী হতে পারত তাকে সাহায্য দানের মাধ্যমে, বা সেই লেবীয় তাকে সাহায্য দানের মাধ্যমে সেই আহত ব্যক্তির প্রতিবেশী হতে পারত। কিন্তু কি ঘটনা ঘটেছিল? তাদের মধ্যে কেবল একজন ঈশ্বরের দেওয়া সেই উপহারকে, সেই কর্তব্যকে চিনতে পেরেছিল, গ্রহণ করেছিল, পালন করেছিল। আর অন্য দুজন, সেই যাজক আর লেবীয়, তা করতে ব্যর্থ হয়েছিল। ঠিক একইভাবে ঈশ্বর এই পৃথিবীর মাটিতে আমাদেরকে যখন রেখেছেন, আমরা কেউ একা নই। আত্মীয়তার মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে, শিক্ষাক্ষেত্রের মাধ্যমে, কর্মক্ষেত্রের মাধ্যমে বা বিনোদন জগতের মাধ্যমে ঈশ্বর আমাদের পাশে, আমাদের চারপাশে অনেক প্রতিবেশীদেরকে জগিয়ে দিয়েছেন, যাদের প্রতি আমরা আমাদের প্রেমপূর্ণ যত্ন প্রদর্শন করবার, আগ্রহ প্রদর্শন করবার সুযোগ পেয়েছি। এখন যদিও পৃথিবীর সমস্ত মানুষের প্রতি আমাদেরকে প্রেম প্রদর্শন বা যত্নপূর্ণ প্রেম প্রদর্শন করতে হবে, কিন্তু যাদেরকে ঈশ্বর আমাদের কাছে উপস্থিত করেছেন, যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটান, তাদের প্রতি বাস্তব প্রেম প্রদর্শনের সুযোগ আমরা পাই। কিন্তু চেষ্টা করতে হবে এই বৃত্তটা যেন ক্রমশ বৃদ্ধি পায়। আমরা আন্দ্রিয়কে দেখি, যিশুর শিষ্য আন্দ্রিয়। প্রথমে কিন্তু যিশুর সঙ্গে যিশুর সাক্ষাৎ কে পেয়েছিল? আন্দ্রিয় পেয়েছিল, তার দাদা পিতর পায়নি। কিন্তু আন্দ্রিয় যখন সেই আশীর্বাদ লাভ করেছিল, সেই আশীর্বাদ সে সবার আগে কার কাছে পৌঁছে দিয়েছিল? তার দাদা পিতরের কাছে গিয়ে বলছে, আমরা খ্রিস্টের সন্ধান পেয়েছি। পিতরকে যিশুর কাছে এনেছিল। আর তাই বাইবেল আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে, 1 তিমথিও 5:8, কিন্তু কেউ যদি নিজের সম্পর্কীয় লোকদের, বিশেষত নিজের পরিজনদের জন্য চিন্তা না করে, তাহলে সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসী অপেক্ষাও অধম হয়েছে। অর্থাৎ আমার নিজের পরিজন, আত্মীয় স্বজন, তাদের জন্য যদি আমরা চিন্তা না করি,
তাহলে আমরা বিশ্বাসে আমাদের জীবনযাপন করছি না, বিশ্বাসকে আমরা অস্বীকার করেছি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঠিক একইভাবে গালাতীয় 6:10 পৌল আমাদের বলেছেন, আমরা যেমন সুযোগ পাই তেমনই যেন সকলের প্রতি কি করি? সৎকর্ম করি। কিন্তু বিশেষত কাদের প্রতি? বিশ্বাস বাটির পরিজনদের প্রতি, হাউস হোল্ড অফ ফেথ, যারা বিশ্বাসী, যারা যীশু খ্রিস্টে বিশ্বাসী, মণ্ডলীর সদস্য তাদের প্রতি বিশেষত যেন সৎকর্ম করি। এখন এই পৃথিবীর সমস্ত খ্রিস্ট বিশ্বাসী যদি এই রাজকীয় বিধান, অর্থাৎ কি প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, এই বিধান যদি পালন করত, তাহলে এই পৃথিবী ইতিমধ্যেই এক মহা আশীর্বাদের স্থানে বা স্থলে রূপান্তরিত হতো। আমরা এই পৃথিবীর মাটিতে সেই আশীর্বাদকে চোখে দেখতে পেতাম, যা যিশাইয় 35:1 যিশাইয় বর্ণনা করেছেন। প্রান্তর মানে মরুভূমি, জলশূন্য স্থান মানে মরুভূমি আমোদ করবে, মরুভূমি উল্লসিত হবে, গোলাপের ন্যায় উৎফুল্ল করবে। এই পৃথিবী সেই স্বর্গের ন্যায় স্থানে রূপান্তরিত হতে পারত যদি আমরা পৃথিবীতে সেই রাজকীয় বিধান পালন করতাম, বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী আমরা। তাই মণ্ডলীর বিশ্বাসী আমরা মণ্ডলীর মধ্যে এই আদেশ বা এই বিধান পালন করার মাধ্যমে জগতের কাছে সাক্ষ্য দেব কি আমরা যিশুর শিষ্য। কারণ যিশু যখন 13 অধ্যায় আমাদের বলে গেছেন, তারা যখন তোমাদেরকে পরস্পরকে প্রেম করতে দেখবে তখন তারা জানবে, জগৎ জানবে যে তোমরা আমার শিষ্য। তাই যাকব এখানে যোগ করেছেন কি বলে? এই 8 পদের শেষ অংশে, তোমরা যদি সেই রাজকীয় বিধান পালন করে থাকো তবে তোমরা কি করছো? খারাপ করছো? পাপ করছো? না, কি করছো? ভালো করছো। প্রশ্ন হলো আমরা কি করছি? আমরা কি সেই রাজকীয় বিধান পালন করছি? আসুন এবার দ্বিতীয় ধাপে এই রাজকীয় বিধান, ঈশ্বরের রাজকীয় বিধান এবং মুখাপেক্ষা, যে মুখাপেক্ষার কথা 2 অধ্যায় 1-7 বর্ণনা করেছে, মুখাপেক্ষা, এই দুটো যে একে অন্যের বিপরীত, পরস্পর বিরোধী, তা উপলব্ধি করি। যারা ঈশ্বরের রাজকীয় বিধান পালন করেছে, 8 পদে যাকব তাদের প্রশংসা করেছেন, অর্থাৎ যারা তাদের প্রতিবেশীদেরকে নিজের মতো ভালোবাসছে, যাকব তাদের প্রশংসা করে বলেছেন তোমরা ভালো করছো। কিন্তু 9 পদে যাকব আবার তার পুরানো বক্তব্যে বা পূর্ববর্তী বক্তব্যে ফিরে গেছেন। 2 অধ্যায় 1-7 যা তিনি বলেছেন কি? মানুষদের প্রতি মুখাপেক্ষা করো। বলছে তোমরা যদি সেই রাজকীয় বিধান পালন না করে কি করো? মানুষদের প্রতি মুখাপেক্ষা করো, তাহলে কিন্তু তোমরা কি করছো? পাপ করছো, ঈশ্বরের বিধান লঙ্ঘন করছো। খুব স্পষ্ট ভাষায়, জোরের সঙ্গে, কড়া ভাষায় যাকব সেই কথা বলেছেন। কারণ যাকব জানতেন যে তিনি যাদের উদ্দেশ্যে এই চিঠি লিখছেন তাদের মধ্যে অনেকেই, মণ্ডলীতে এমন অনেকেই আছে যাদের জন্য এই কথা প্রযোজ্য, যারা মণ্ডলীর মধ্যেও জগতের পক্ষপাতিত্বকে মণ্ডলীর মধ্যে নিয়ে এসেছে, গ্রহণ করেছে, সেই মতো চলছে। তাই যাকব খুব কড়া ভাষায় বলছেন তোমরা পাপ করছো, তোমরা ঈশ্বরের আজ্ঞার লঙ্ঘনকারী হয়েছো। এমন কড়া কথা বলে তিনি তাদেরকে তাদের এই অখ্রিস্টীয় আচরণ ওয়াকিবহাল করতে এবং এটা যে গুরুতর অনৈতিক আচরণ তা জেনে, এটা যে পাপ তা জেনে তারা যেন তা থেকে বিরত হয়, তা থেকে যেন তারা ফেরে। তাই তিনি 9 পদে কি বলেছেন পড়ি আরেকবার, কিন্তু যদি মুখাপেক্ষা করো তবে পাপাচরণ করছো এবং বিধান দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী বলে দোষীকৃত হচ্ছ। এই পদে যাকব মুখাপেক্ষাকারীদেরকে খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন, খুব কড়া ভাষায়। তিনি একটু সুর নরম করে যে বলেছেন, বলতে পারতেন না মানে তোমরা যদি মুখাপেক্ষা করো তোমরা ভুল করছো, কিংবা বলতে পারতেন তোমাদের আচরণ ঠিক নয়, কিংবা বলতে পারতেন তোমাদের আচরণ মন্দ। না না না, তা নয়। তিনি এখানে কি বলছেন? যারা মুখাপেক্ষা করছো তোরা কি করছো? তোমরা পাপাচরণ করছো, এমন কড়া ভাষায়, যার কথা কি তোমরা পাপ করছো।
যাকব যখন এইভাবে তাদের পাপকে নির্দেশ করেছেন খুব কড়া ভাষায়, তার দ্বারা আমরা যিশুর কথাকে স্মরণ করতে পারি। যিশুও তার পর্বতে দত্ত উপদেশে তার শিষ্যদেরকে শেষ বিচার সম্বন্ধে যখন শিক্ষা দিয়েছিলেন, তাদেরকে সতর্ক করে কি বলেছিলেন? যারা অধর্মাচরণ করে চলেছে সেই অধর্মাচারীদের উদ্দেশ্যে কি বলেছিলেন? সেই দিনে, শেষ বিচারের দিনে ঈশ্বর কি বলবেন সেই অধর্মাচারীদেরকে? যারা হে প্রভু বলে কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালন করে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হে অধর্মচারীরা, আমার কাছ থেকে দূর হ। সেখানে যিশু যেমন কড়া ভাষায় তাদেরকে সতর্ক করেছিলেন, এখানেও যাকব ঠিক কড়া ভাষায় বলছেন, তোমরা যদি মুখাপেক্ষা করো তোমরা পাপ করছো। অর্থাৎ এই পদে ঈশ্বরের রাজকীয় বিধান, যেটা হচ্ছে কি প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা, এবং অন্যদিকে কি মুখাপেক্ষা, এটা বা এই দুটো যে একে অন্যের সম্পূর্ণ বিপরীত, তা যাকব খুব স্পষ্ট ভাষায় আমাদের কাছে তুলে ধরেছেন। কেন? এর আগের পদে 8 পদে রাজকীয় বিধান পালনকারীদের কি বলেছেন? তোমরা ভালো করছো। আর এই পদে 9 পদে যারা মুখাপেক্ষা করছে বা মুখাপেক্ষাকে প্রশ্রয় দিচ্ছে, তাদের কি বলছে? তোমরা পাপাচারী, তোমরা পাপ করছো। আর এর কারণ আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। কারণ রাজকীয় বিধান পালনের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে কি, যেখানেই কোনো প্রয়োজন অনুভূত হয়, আমার কাছ থেকে প্রয়োজন পেতে পারে এমন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, সেখানে আমাকে কি করতে হবে? আমি নিজেকে যেমন ভালোবাসি তেমনি তাদের প্রতি আমি ভালোবাসতে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতাকে নির্দেশ করছে রাজকীয় বিধান। কিন্তু মুখাপেক্ষার মূল বিষয় কি? মুখাপেক্ষা বলছে কোনো প্রয়োজন আছে, ঠিক কথা, আমি জানি, উপলব্ধি করছি, কিন্তু সেই প্রয়োজনকে উপেক্ষা করে আমি আমার নিজের তৈরি বিভিন্ন সত্যকে ভিত্তি করে মানুষদের মধ্যে ভালোবাসা প্রদর্শনে বাদ বিচার করছি, ভেদাভেদ করছি। এই বিষয়টাকে উপলব্ধি করবার জন্য আমি পুরাতন নিয়ম থেকে একটা উদাহরণ দিতে চাই। আমরা যদি যিহোশূয়া 8 অধ্যায় 30 থেকে 35 পদ পাঠ করি এবং তার সমান্তরাল দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় পাঠ করি, তাহলে দেখতে পাই ঈশ্বর মোশির নেতৃত্বে ইসরায়েলকে পর্যন্ত কি বলে জর্ডন নদী পর্যন্ত এনেছিলেন, এপার পর্যন্ত। তারপরে কার নেতৃত্বে? যিহোশূয়ার নেতৃত্বে কনান দেশে ইসরায়েল প্রবেশ করেছিল। এখন যখন ইসরায়েল কনান দেশে প্রবেশ করে, তখন ইসরায়েলকে ঈশ্বর দুটি পর্বতে, সেই কনান দেশের মধ্যে দুটি পর্বতের সামনে এনে উপস্থিত করেন। একটা ছিল এবল পর্বত, আরেকটা ছিল গরিসিম পর্বত। এবং তাদের অর্ধেককে এবল পর্বতের সামনে এবং অর্ধেককে গরিসিম পর্বতের সামনে দাঁড় করানো হয়। আর ঈশ্বর তাদের সামনে মোশির মাধ্যমে, কি বলে, যিহোশূয়ার মাধ্যমে ঈশ্বরের বাক্য তথা মোশির যে বিধান পাঠ করা হয়। এবং সেখানে দেখা যায় গরিসিম পর্বত থেকে কি বলা হয়, যে শাস্ত্রাংশ পাঠ করা হয়, ওই যদি আমরা দ্বিতীয় বিবরণ 27 অধ্যায় দেখি, কি দেখতে পাই? বিধান পালনকারীদের প্রতি কি প্রতিজ্ঞা করা হয়েছে? আশীর্বাদ প্রতিজ্ঞা করা হয়েছে। কিন্তু এবল পর্বত সামনে থেকে বিধান লঙ্ঘনকারীদের প্রতি কি অভিশাপ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ গরিসিম থেকে যখন আশীর্বাদ প্রতিজ্ঞা করা হচ্ছে, তখন এবল থেকে কি অভিশাপ ঘোষণা করা হচ্ছে। এখন এই দুটো পর্বতের সামনে কেন ঈশ্বর এমন কাজটি করলেন? কারণটি হচ্ছে, এই কনানে ইসরায়েল যতকাল বাস করেছিল ততকাল তারা ঈশ্বরের বিধান পালনের দায়বদ্ধতা এড়াতে পারেনি। কেন? সেই এবল আর গরিসিম পর্বত তাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে যদি তারা এড়াতে না পারে, তাহলে ঈশ্বরের বিধান পালনের দায়বদ্ধতা যে তাদের প্রতি আছে, পালনের দ্বারা আশীর্বাদ এবং অবাধ্যতার দ্বারা অভিশাপ ভোগ করতে যে তারা বাধ্য, তা তারা অস্বীকার করতে পারে না। কেবল তাই নয়, আশীর্বাদের পথ কি, অভিশাপের পথ কি, তাও তারা ভুলে যেতে পারবে না। কেন? এবল পর্বত দাঁড়িয়ে আছে, গরিসিম পর্বত দাঁড়িয়ে আছে। যখন এবল পর্বতকে দেখবে, তখন তারা বুঝবে যে আজ্ঞা লঙ্ঘনের জন্য কি অভিশাপ আমাদের জন্য অপেক্ষা করে আছে। গরিসিম পর্বতকে দেখবে, আশীর্বাদ লাভের উপায় কি, তারা তা ভুলে যেতে পারবে না। এখানে ঠিক একইভাবে যাকব কি করছেন? ইসরায়েলকে নয়, কাদেরকে? খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে
এবল এবং গরিসিম এর সামনে, পর্বতের সামনে দাঁড় করিয়েছেন। একটি হলো ভালো করার পথ, একটা হচ্ছে পাপ করার পথ। ভালো করার পথ কি? রাজকীয় বিধান পালন করা, গরিসিম পর্বতে যা ঘোষণা করা হয়েছে। আর পাপ করার পথ কি? মুখাপেক্ষার পথ, যার দ্বারা আমরা সেই এবলের ন্যায় অভিশাপ পেতে চলেছি। যাকব এখানে যাদের বিষয় বলছেন যে মুখাপেক্ষা করছে, যারা পাপাচরণ করছে, তারা যে মাঝে মধ্যে কখনো সখনো এরকম পাপ আচরণ করছে, মাঝে মধ্যে কখনো মুখাপেক্ষার কাজ করছে তা নয়। তারা অভ্যাসগতভাবে ক্রমশ ধারাবাহিকভাবে সেই মুখাপেক্ষার কাজ করে চলেছে। কিন্তু যে ঈশ্বরে তারা বিশ্বাসের কথা বলে, সেই ঈশ্বরকে কি মুখাপেক্ষাকে প্রশ্রয় দেন? আমরা পিতরকে দেখতে পাই। পিতর প্রেরিত 10 অধ্যায় 34 পদে তার শ্রোতাদের উদ্দেশ্যে জোর গলায় ঘোষণা করেছেন, ঈশ্বর মুখাপেক্ষা করেন না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম, এই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরে বিশ্বাস করার কথা বলছে। কোন ঈশ্বর? যিনি মুখাপেক্ষা করেন না, কিন্তু তারা নিজেরা কি করছে? মুখাপেক্ষা করছে। আর তার দ্বারা তারা ক্রমশ পাপ করে চলেছে। তাদের মধ্যে সর্বদা পাপাচরণের অনুভূতি কাজ করে চলেছে। যাকব কেবল তারা যে পাপ করছে এই কথা বলেই শেষ করেছেন তা নয়, 9 পদে আরো বলেছেন। 9 পদের শেষ অংশে কি বলেছেন? তোমরা বিধান দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী বলে দোষীকৃত হচ্ছ। বিধান দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী। মনে পড়ে যোহন 8 অধ্যায় 46 পদে যিশু ইহুদিদেরকে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে যে আমাকে পাপী বলে প্রমাণিত করতে পারো? তোমরা বিধান পালন করার কথা বলো, বিধান মানন করা বলো, ভালো কথা। সেই বিধান অনুসারে তোমরা কি আমাকে পাপী বলে প্রমাণিত করতে পারো? তখন কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেনি, কেউ যিশুকে পাপী বলে প্রমাণিত করতে পারেনি। কিন্তু এখানে যাকব তার পাঠকদেরকে কি বলছেন? তোমরা বিধান দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী বলে দোষীকৃত হয়েছ। আজ্ঞা লঙ্ঘনের অর্থ কি? আজ্ঞা লঙ্ঘনের অর্থ হচ্ছে ইচ্ছা করে বা জেনে শুনে বিধানের বিরুদ্ধ কাজ করা। ধরুন দেওয়ালে স্পষ্ট করে বড় করে লেখা রয়েছে অনধিকার প্রবেশ নিষেধ, স্পষ্ট করে বড় করে লেখা রয়েছে। আর আপনি কি করছেন? গেটে তালা মারা আছে, তাহলে কি করতে হবে? দেয়াল টপকে ঢুকছেন, তাহলে কি করছেন? বিধান লঙ্ঘন করছেন। এখন এখানে যাকব যে বিধানের প্রেক্ষিতে এই দোষীকৃত হওয়ার কথাটা বলেছেন, তা একটু আগে আমরা রাজকীয় বিধান অর্থাৎ প্রতিবেশীকে নিজের মতো প্রেম করার প্রেক্ষিতে বলেছেন বলে চিন্তা করতে পারি। আর তাহলে ব্যাপারটা দাঁড়ায় কি? ঈশ্বর তার ন্যায় বিচারের বিধান তথা রাজকীয় বিধান অনুসারে তাদের বিচার করবেন, তাদের দোষীকৃত করবেন। কেন? কারণ যোহন 12 অধ্যায় 48 পদে যিশু বলেছেন, আমি যে বাক্য বলছি, আমি যে কথা বলছি, আমি যে আদেশ দিচ্ছি, তাই শেষ দিনে তোমাদের বিচার করবে। অর্থাৎ যিশুর কথা অর্থাৎ ঈশ্বরের বাক্য বা ঈশ্বরের বিধানই আমাদেরকে দোষী সাব্যস্ত করবে। আর সেই বিধানই আমাদেরকে ঈশ্বর মুখাপেক্ষা করেন না। যাকব এখানে ঈশ্বরের বাক্য আমাদের কাছে তুলে ধরছেন যেন আমরা মুখাপেক্ষার দ্বারা আমাদের বিশ্বাস ধারণ না করি। এই বাক্য, এই বিধান, এই ঈশ্বরের কথা শেষ দিনে আমাদেরকে বিচারে দোষীকৃত করবে। এখন যাকব এখানে যাকে রাজকীয় বিধান বলেছেন তা হলো কি? প্রতিবেশীকে নিজের মতো প্রেম করার আজ্ঞা। সেটাকে যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, আমরা উপলব্ধি করি যে মুখাপেক্ষা হলো এই রাজকীয় বিধানের সম্পূর্ণ বিপরীত। কেন? কারণ আমরা যখন মানুষের আর্থিক প্রেক্ষাপট দেখে তাদের প্রতি মুখাপেক্ষা করি, ধনীর প্রতি সম্মান বা কি বলে সমাদর করি, আর দরিদ্রদের প্রতি অনাদর করি, তখন আমরা আসলে কি করছি? ঈশ্বরেরই বিরুদ্ধতা করছি, ঈশ্বরেরই বিরোধিতা করছি।
কারণ ঈশ্বর যদিও আমাদেরকে কি বলেছেন, প্রতিবেশীকে ভালোবাসতে বলেছেন, নিজের মতো ভালোবাসতে বলেছেন, কিন্তু আমরা কি করছি, প্রতিবেশীদের মধ্যে বাদ বিচার চালাচ্ছি। ধনী প্রতিবেশীদের ভালোবাসছি, কিন্তু দরিদ্র প্রতিবেশীদেরকে অনাদর করছি, ঘৃণা করছি। বা যে সমস্ত প্রতিবেশী আমার মতো চিন্তা করে, আমার মতো দেখতে চলতে, তাদের ভালোবাসছি। কিন্তু আমরা যিশুর দেওয়া সেই দয়ালু সমরীয়র দৃষ্টান্তে কি দেখেছি? সেই পথের ধারে পড়ে থাকা আহত ব্যক্তি, যাকে ঈশ্বর প্রতিবেশী করে সেই যাজকের কাছে, লেবীয়র কাছে বা সমরীয়র কাছে উপস্থিত করেছিলেন, সেই আহত ব্যক্তিটি কি ধনী ছিল? না। সেই আহত ব্যক্তিটিকে একজন সমরীয় ছিল, যে সমরীয় সাহায্য করেছিল তার ন্যায়? না। অর্থাৎ যিশু তার সেই দয়ালু সমরীয় দৃষ্টান্তের মাধ্যমে পরিষ্কারভাবে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরা কখনোই আমাদের বিভিন্ন শর্তকে ভিত্তি করে প্রতিবেশীদের মধ্যে বাদ বিচার করতে পারি না। তাদের ধন দেখে তাদের সাহায্য করব, নাহলে করব না, বা তাদের দারিদ্রতা দেখে সাহায্য করব, নাহলে করব না, কিংবা আমার মতো কিনা তা দেখে তাদেরকে প্রতিবেশী হিসেবে গ্রহণ করব, তা করতে পারি না। আর এর থেকে আমরা উপলব্ধি করি, আমরা যে সমস্ত বিষয় বিশ্বাস করি, বলি বাইবেল বিশ্বাস করি, বাইবেলের ঈশ্বরের আদেশকে বিশ্বাস করি, ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করি, এখানে মুখে বললে হবে না। এই বিশ্বাস কোনো অবাস্তব বিষয় নয়। এই বিশ্বাসকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে। আর তা যদি আমরা না করি, আমরা যদি তার বিরুদ্ধে দরিদ্রদের প্রতি দুর্ব্যবহার করি, তাহলে আমরা অখ্রিস্টীয় ধ্বংসাত্মক মনোভাবকেই প্রশ্রয় দিচ্ছি। কারণ একটু আগে আমরা দেখেছি কি, যে ধনীরা সাধারণভাবে বিশ্বাসীদের উপর অত্যাচার চালায়, আমরা যখন বিশ্বাসীদের মধ্যে তাদের সমাদর করছি, সেই ধনীদের আর দরিদ্রদের অনাদর করছি, তখন আমরা কি করছি, আমরা যে অদৃশ্য ঈশ্বরের রাজত্বকে স্বীকার করি, সেই অদৃশ্য ঈশ্বরের রাজত্বকে খর্ব করছি। আর তার পরিবর্তে জগতের মানুষের অর্থনৈতিক ক্ষমতার গৌরব করছি। কিন্তু আমাদের যিশু নিজে কি বলে গেছেন, আমার রাজ্য এই জগতের নয়। আর প্রশ্ন হলো, এই কথার মুখোমুখি হয়ে কি না রাজকীয় বিধান এবং মুখাপেক্ষা একে অন্যের পরস্পর বিরোধী, তা জেনেও যদি আমরা মুখাপেক্ষা করার দোষে দোষী হয়ে থাকি, পাপাচারী হয়ে থাকি, নিজের পাপ দেখতে পাই, আমি করেছি বা করছি, এখনো আমার মধ্যে আছে এই পক্ষপাতিত্ব বা মুখাপেক্ষা মণ্ডলীর মধ্যে যা আমি প্রয়োগ করে থাকি, এখন আমি কি করব? প্রভু যখন তার বাক্য দ্বারা আমাদেরকে সেই পাপের উপলব্ধি দেন, তখন আমাদের একটাই দায়িত্ব, আমরা যেন সেই পাপ প্রভুর কাছে স্বীকার করি, আমরা যেন সেই পাপ থেকে পরিবর্তিত হই, সেই পাপের জন্য নিজের দায়িত্বকে স্বীকার করি, কোনো অভিযোগ বা অজুহাত না দেখাই, ও ওই করেছে, ও এমন করে তাই আমি করেছি। না, ও কি করুক বা না করুক দূরের কথা, আমি করতে পারিনি, আমি দায়ী, আমি তাকে নিজের মতো ভালোবাসতে পারিনি, আমি রাজকীয় বিধান পালন করতে পারিনি, তাই জন্য আমি দায়ী, প্রভু আমাকে ক্ষমা করো। আর প্রথম জন 1:8-10 তিনি বিশ্বস্ত ধার্মিক, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি অবশ্যই আমাদের ক্ষমা করবেন, তিনি শক্তি যোগাবেন, আগামী দিনে যে ভুল করেছি তার সংশোধন করতে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আসুন এবারে আমরা শেষ ধাপে যাই, যেটা 10 এবং 11 পদে পাই, আর তা হলো এই মুখাপেক্ষা। কেন কেন আমরা মুখাপেক্ষাকে ছোট একটা দোষ বলে এড়িয়ে যেতে পারি না? তার কারণ হচ্ছে ঈশ্বরের বিধানের মধ্যে রয়েছে চূড়ান্ত ঐক্য। 9 পদে
যাকব মুখাপেক্ষাকে কি বলেছেন? পাপ। আবার কি বলেছেন? আজ্ঞা লঙ্ঘন। কিন্তু যাকবের পাঠকদের মধ্যে অনেকের এই কথাগুলো বা এই শব্দগুলো একটু কঠিন লাগতে পারে, কড়া বলে মনে হতো। ও অর্থাৎ আমি একটু মুখাপেক্ষা করেছি, আমি ওকে একটু ভালো করে সম্মান জানিয়েছি, ওর প্রতি দেখাতে পারিনি, ওকে একটু করেছি, হ্যাঁ, তাতে কি আসে যায়? এটা এত বড় কি বিষয়? তার জন্য আমি পাপ করেছি, আজ্ঞা লঙ্ঘন করেছি, এত বড় কথা কি চলে? সাধারণভাবে আমরা কি বলি? বেশিরভাগ ক্ষেত্রেই ঈশ্বরের বিধানকে যখন আমরা চিন্তা করি তখন বড় বড় বিষয়ের জন্য, ছোটোখাটো বিষয়ের জন্য নিশ্চয়ই নয় বলে অনেক সময় মনে করে থাকি। কারণ আমাদের জ্ঞানে বা আমাদের বিবেকের অনুভূতিতে আমরা এমন অনেক বিষয়ের সঙ্গে পরিচিত যেগুলি নৈতিক দৃষ্টি থেকে ভুল হলেও হতে পারে, কিন্তু আমরা কখনো সেটাকে পাপ বলে মনে করি না বা আজ্ঞা লঙ্ঘন বলে, বিধান লঙ্ঘন বলে মনে করি না। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ, সহজ উদাহরণ। কি, আজ আমার কাজে যেতে ইচ্ছা করছে না, ডাক্তারের কাছে গেলাম, এটা লিখে দিন না, কি মেডিকেল সার্টিফিকেট। এখনকার ডাক্তার আবার চালাক হয়ে গেছে, এমনি এমনি লিখে দেবে না, ফিসটা দিয়ে যায়। স্কুলে যাইনি, মেডিকেল সার্টিফিকেট ডাক্তারের কাছ থেকে লিখে নিয়ে যাচ্ছি। আমরা মনে মনে বলি কি, এটা ছোটোখাটো ব্যাপার, এটা আর কি আসে যায়, তাই না? আমার কাছে যে টাকা পায়, যার কাছে ধার নিয়েছি, সে টাকা নেওয়ার জন্য এসেছেন, রায়বাবু বাড়িতে আছেন? আমি আমার ছেলেকে বলে দিচ্ছি, বল বাবা বাড়িতে নেই। ছোটোখাটো বিষয়, তাই না? আমরা তো হামেশাই করে থাকি। এগুলোকে নৈতিক দিক থেকে গন্ডগোল আছে, নিশ্চয়ই সমস্যা আছে, কিন্তু এগুলোকে পাপ বা বিধান লঙ্ঘন, আমরা এগুলো কি বলে? সাদা মিথ্যে, হোয়াইট লাইস। এইরকম ওদেরই ধাতে এই মুখাপেক্ষা করাটা ছোটখাটো বিষয়, এ কি পাপ বা আজ্ঞা লঙ্ঘন বলাটা কি ঠিক? যাকব উপলব্ধি করছে যাদের উদ্দেশ্যে তিনি এই পত্র লিখছেন তাদের মধ্যে অনেকেই আছে মুখাপেক্ষাকেও এই দলে ফেলেছে। তাদের চিন্তায় কি, এটা যাই হোক, মানে আমি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি ঠিক কথা, কিন্তু এটাকে পাপ বা আজ্ঞা লঙ্ঘন বলা, বিধান লঙ্ঘন বলা যায় না। যাকব 2 অধ্যায় 10-11 পদে তাদের প্রতি উত্তর দিচ্ছেন, তাদের এই চিন্তা সঠিক নয়। কেন? কারণ আমরা আমাদের নিজেদের পছন্দ মতো ঈশ্বরের কোন বিধানের বাধ্য হব আর কোন বিধানের অবাধ্য হব সেটা আমরা নিজেদের পছন্দ মতো করতে পারি না। একটি বিধান লঙ্ঘনের দ্বারা আমরা অন্য বিধানও লঙ্ঘন করে থাকি, কারণ ঈশ্বরের বিধানের মধ্যে চূড়ান্ত ঐক্য বর্তমান। পড়ি তো আমরা 10-11 পদ। কারণ যে কেউ সমস্ত বিধান পালন করে কেবল একটি বিষয়ে হোঁচট খায়, সে সকলেরই দায়ী হয়েছে। কেন? কারণ যিনি বলেছেন ব্যভিচার করো না, তিনিই আবার বলেছেন নরহত্যা করো না। ভালো, তুমি যদি ব্যভিচার না করে নরহত্যা করো তাহলে বিধানের লঙ্ঘনকারী হয়েছ। যাকব এই 2টি পদে তার পাঠকদেরকে তথা আজ আমাদের বিশ্বাসী আমাদেরকে যে কথা বলতে চেয়েছেন তা হলো, তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরের বিধান সমূহের মধ্যে চূড়ান্ত ঐক্য বর্তমান। তাই সমগ্র বিধানের সামান্য একটি অংশ যখন লঙ্ঘন করা হয় তখন সমগ্র বিধানই লঙ্ঘন করা হয়। তাই কেউ যদি একটি বাদ দিয়ে ঈশ্বরের অন্য সমস্ত আজ্ঞা পালন করে বা করতে সক্ষম হয়, তবে সে যে একটি মাত্র আজ্ঞা লঙ্ঘন করে তার দ্বারা সে ঈশ্বরের বিধান লঙ্ঘনকারী হয় এবং শাস্তি পাওয়ার যোগ্য হয়। এখন কেবলমাত্র একটি আজ্ঞা পালন করতে সে ব্যর্থ হয়েছে বলে সে কেন সমস্ত বিধানের লঙ্ঘনকারী হতে পারে বলে আমাদের প্রশ্ন হতে পারে। এর উত্তর হলো, ঈশ্বরের আজ্ঞাসমূহ একাধিক যদিও, অনেক যদিও, কিন্তু তাদের মধ্যে রয়েছে অসামান্য ঐক্য। আর সেই ঐক্য থাকার কারণে একটি বিধান লঙ্ঘনের অর্থ সামগ্রিক বিধানের
লঙ্ঘন করা। আমার স্ত্রী দেখছি এই সময় খুব সুতো দিয়ে বা কি বলে অনেক কিছু তৈরি করছেন, হ্যাঁ, সোয়েটার তৈরি করছেন, বা কি বলে চায়ের কাপ রাখবার জন্য কি বলে ওগুলোকে টি কোস্টার তৈরি করছে, বা আমার কি বলে এয়ারপোর্টের জন্য একটা সুন্দর কেস তৈরি করে দিয়েছে। কিন্তু একটাই সুতো গুটিয়ে গুটিয়ে বা জুড়িয়ে জুড়িয়ে বা গিঁট দিয়ে দিয়ে এগুলোকে তৈরি বুনে 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 তৈরি করা হয়েছে। এখন যদি তার মধ্যে থেকে একটা জায়গায় একটা সুতোকে কেটে দেওয়া হয় বা খুলে দেওয়া হয়, কি হবে বলুন তো? হুড় হুড় করে সমস্তটাই খুলে যাবে। যারা সোয়েটার জানেন তো ভালো করে, সোয়েটার থেকে একটা জায়গায় খুলে দিয়ে যদি টান মারেন দেখবেন কি হাতে হুড় হুড় করে সমস্তই খুলে যাবে। ঈশ্বরের বিধান হচ্ছে ঠিক একইভাবে এক অসামান্য ঐক্যে একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত, আর সেই কারণে একটার লঙ্ঘন সম্পূর্ণটার লঙ্ঘনেরই সমান। এখন এর অর্থ অবশ্য এই নয় যে যদি কোনো ব্যক্তি কেবল একটা মিথ্যা কথা বলে তাহলে সে সমস্ত 10 আজ্ঞা লঙ্ঘন করছে। যাকব এখানে যে কথা বলতে চেয়েছেন সেটা হলো কোনো ব্যক্তি একটি বিধান লঙ্ঘন করার পর কি ভাবতে পারেন, ঈশ্বরের বিধান তো অনেক বড় বিষয়, আমি একটা ছোট্টখাট্ট বিষয় জাস্ট লঙ্ঘন করেছি, এতে বিধান লঙ্ঘন হয়নি কেন? বিধান লঙ্ঘন তো পাপ, আমি পাপী নই বলে নিজেকে আড়াল করবার চেষ্টা বা চিন্তা করতে পারে। সেই চিন্তা যেটা যে ঠিক নয়, যাকব এখানে আমাদেরকে সেই কথা বলছেন। পরিবর্তে আমাদেরকে উপলব্ধি করতে হবে যারা সেই কাজের দ্বারা ঈশ্বরের সেই বিধানের লঙ্ঘনকারী হয়েছে, যা সমস্ত আজ্ঞাকেই অন্তর্ভুক্ত করে এবং তার দ্বারা সে ঈশ্বরেরই বিরুদ্ধাচরণ করেছে, যেন তাকে সমস্ত আজ্ঞা লঙ্ঘন করারই সমান কাজ বলে ধরা যেতে পারে। আর এই কথাকে আরো জোরের সঙ্গে বলবার জন্য যাকব 11 পদে কি বলেছেন? এই বিধান কে দিয়েছেন তা যদি তোমরা উপলব্ধি করো তাহলে বুঝতে পারবে একটা লঙ্ঘন করা মানে সবই লঙ্ঘন করা। কেন? এই বিধানটা একজন দিয়েছে আর ওই বিধানটা আরেকজন দিয়েছে তাই কি না, একই ব্যক্তির দ্বারাই সমস্ত বিধান দেওয়া হয়েছে। 11 পদে বলছেন কি? যিনি বলেছেন ব্যভিচার করো না, তিনিই আবার বলেছেন নরহত্যা করো না। এখন আমরা যদি বাইবেলকে এমন জ্ঞান করি, অনেকে আছে বাইবেলকে এই কথা গণ্য করে কি বাইবেলের মধ্যে ঈশ্বরের বাক্য আছে, তার মানে ব্যাপারটা দাঁড়ায় কি বাইবেলের মধ্যে কিছু ঈশ্বরের বাক্য আছে আর কিছু কি আছে? মানুষের কথা আছে। ঈশ্বরের বাক্য মানে সেগুলো বিধান হিসেবে আমরা গ্রহণ করব, আর কিছু কিছু কি আছে? মানুষের জ্ঞানের কথা, সেগুলো না পালন করলেও চলবে, তাই কি? ও না, আবার অনেকে কি বলে ঈশ্বরের বাইবেল যদিও মানুষেরই কথা কিন্তু এটা ঈশ্বরের বাক্যে রূপান্তরিত হয় যখন ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আমাদের হৃদয়ে কথা বলেন। বাইবেল তা নয়, বাইবেল নিজের সম্বন্ধে তা বলে না, তার পরিবর্তে বাইবেল আমাদের কি বলে? 2 তিমোথেয় 3 অধ্যায় 16 পদ, সমস্ত শাস্ত্রলিপি হলো ঈশ্বর নিঃশ্বসিত। অর্থাৎ শাস্ত্র যা বলে তা সবটাই হলো ঈশ্বরের বাক্য, সবটাই হলো ঈশ্বরের আজ্ঞা। আর এর অর্থ আমাদের বিচারে তা যত ক্ষুদ্র যত সামান্য হোক না কেন, ঈশ্বরের আজ্ঞা হওয়ায় আমরা যখন তা লঙ্ঘন করি তখন আমরা ঈশ্বরের বিধানকেই লঙ্ঘন করছি। একটা উদাহরণের দ্বারা আমি বিষয়টাকে একটু পরিষ্কার করতে চাই আপনাদের কাছে, যে একটি বিধান লঙ্ঘনের মাধ্যমে আমরা কিভাবে সমস্ত বিধানকে লঙ্ঘন করি বা করতে পারি। ধরুন এখানে যে বিষয়টার কথা বলছে মুখাপেক্ষার কথা বলছে, তাই তো? এই মুখাপেক্ষার বিষয়টাকে নিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। ধরুন আমাদের মণ্ডলীতে কোনো এক ধনী ব্যক্তি আছে, তার অনেক ধন সম্পত্তি আছে, আর আমি মণ্ডলীর পালক না, তাই আমি তার প্রতি মুখাপেক্ষা করতে শুরু করলাম, তাকে একটু বেশি সম্মান দেওয়া, একটু সুন্দর আসনে বসানো, লোককে আসে বেশি সম্মান দেখানো, সম্ভাষণ করা ইত্যাদি ইত্যাদি। কেন? নিশ্চয়ই জানেন কারণটা কি? কারণ কি? তার যেহেতু অনেক ধন আছে, মণ্ডলীতে অনেক দান আসবে, পালক হিসাবে করতেই পারি, তাই নয় কি? কিন্তু
এইভাবে যখন আমি তার প্রতি মুখাপেক্ষা করতে শুরু করি, তার ফলটা কি হয়? 1 নম্বর, আমি তার প্রতি মুখাপেক্ষা করছি কিসের লোভে? অর্থের লোভে। মানে দশম আজ্ঞা, প্রতিবেশীর কোন দ্রব্যে বা তার স্ত্রীতে লোভ করিও না। দশম আজ্ঞা, লোভ করছি মানে কি? দশম আজ্ঞা ভাঙছি। শুধু কি তাই, তার কাছ থেকে অর্থ পাওয়ার জন্য সেই অর্থটাই আমার কাছে কি হয়ে উঠছে? প্রতিমা হয়ে উঠছে। আমা বিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মানিও না, প্রতিমা পূজা করিও না। মানে দ্বিতীয় আজ্ঞা প্রথম আজ্ঞা আমি কি করছি? লঙ্ঘন করছি। শুধু কি তাই, আমাকে হয়তো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন কিনা আমি ওই লোকটার সম্বন্ধে মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছি, ওকে মুখাপেক্ষা করার জন্য, আড়াল করবার জন্য মিথ্যা কথা বলছি ওর সম্বন্ধে। না, উনি ওই কথা বলেছেন, না না না, উনি ওই কথা বলতে পারেন না, তাই কোনো হয়। কি বলছি? মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। শুধু কি তাই, আমার মিথ্যাটা আসলে মিথ্যা নয়, এটা সত্যি। ঈশ্বরের নামে আমি এই কথা বলছি, মিথ্যা শপথ করছি, ঈশ্বরের নামকে অনর্থক ব্যবহার করছি। শুধু কি তাই, পিতামাতারা বারণ করছেন, গুরুজনরা বারণ করছে, এটা তুই করিস না, আমি তাদেরকে কি করছি? অসম্মান করছি। কিসের জন্য করছি? একটাই, কি? তার প্রতি, সেই ধনীর প্রতি মুখাপেক্ষা করার কারণে। আর সেই অর্থ লোভ আমাকে হয়তো চুরি করতেও বাধ্য করতে পারে, এবং শেষ পর্যন্ত হয়তো সেই অর্থ লোভ আমাকে নরহত্যা পর্যন্ত করতে, পরিচালিত করতে পারে। তাহলে বুঝতে পারছি, মুখাপেক্ষা সামান্য বিষয়, কোনো ব্যাপার নয়, কিন্তু তাকে যদি প্রশ্রয় দিই, সেই পাপ আমাদের মনে এমনভাবে জেঁকে বসবে যে তার দ্বারা শুধু মুখাপেক্ষার নয়, একের পর এক আমরা আজ্ঞা লঙ্ঘনের কাজ করে চলব। আর এটা খুবই স্পষ্ট, যখন আমরা ঈশ্বরের বিধানকে ভালো করে চিন্তা করি, দেখতে পাই ঈশ্বরের বিধানের মাধ্যমে ঈশ্বরের প্রকৃতি প্রকাশ পেয়েছে। ঈশ্বর যে আসল প্রকৃতির অধিকারী, তাই তার বিধানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই বিধান কার বিধান? ঈশ্বরের বিধান। সেই ঈশ্বরের প্রকৃতি কি? ঈশ্বরের অন্যান্য বিভিন্ন প্রকৃতির মধ্যে অন্যতম একটি প্রকৃতি হচ্ছে কি? প্রথম জন 4:8, ঈশ্বর প্রেম। আর তাই তার বিধানের মধ্যে সেই প্রেম স্পষ্ট। আমরা যখন বিধান লঙ্ঘন করছি, আমরা তখন প্রেম লঙ্ঘন করছি। একে কার সঙ্গে তুলনা করা যায়? যখন আমি একটা মানুষের পায়ে জোরে আঘাত করি, তখন কি শুধু তার পাটা ব্যথা করে? সারা শরীরটা ব্যথা হয়। কেন? সমস্ত শরীরের মধ্যে তার জীবন প্রবাহিত হয়। ঠিক একইভাবে বিধানের প্রতি যখন আমরা সত্য বাধ্যতার মনোভাব প্রকাশ করি, তখন আমরা ঈশ্বরের প্রতি প্রেমপূর্ণ আত্মসমর্পণ করি। কারণ ঈশ্বরই হলেন সেই বিধান দাতা। সেই বিধান কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। আর তা হবে সবসময় মুখাপেক্ষাহীন। যদিও কোনো ব্যক্তি বিধানের মধ্যে কয়েকটি বেছে নিতে পারে, আমরা অনেক সময় করি, আমি এই বিধানগুলোকে ভালোবাসি, এই বিধানগুলো পালন করি, তখন কি আমি ঈশ্বরের ইচ্ছা পালন করছি? আমার নিজের ইচ্ছা পালন করছি। আবার কেউ কেউ আছেন, না মানে এটা আমি লঙ্ঘন করতে পারি, এটা কোনো ব্যাপার নয়। তখন আমি কি আমার নিজের ইচ্ছা পূর্ণ করছি, ঈশ্বরের ইচ্ছা নয়। অনেক সময় আমরা নিজেদের সম্বন্ধে এমন কথা বলি, না মানে আমি তো চুরি করি না, আমি তো মিথ্যা কথা বলি না, আমি তো কি বলে ঈশ্বরের নামকে অনর্থক ব্যবহার করি না, আমার মধ্যে লোভ নেই, কিন্তু একটা একটু আছে, এইটা আমাকে বড্ড কষ্ট দেয়, এইটা নিয়ে আমি বড্ড সমস্যায় পড়েছি, আমি নিজেকে আমার ইন্দ্রিয় দমন করতে পারি না। ঈশ্বর নিশ্চয়ই বুঝবেন, অন্যগুলো তো পালন করেছি, এই একটাতে শুধু আমি নয় পড়ে গেছি। না, এই সমস্ত বিধান একজন ব্যক্তির কাছ থেকেই এসেছে, আর তিনি যদি আমাদেরকে অন্য বিধানগুলো পালন করবার জন্য শক্তি জুগিয়ে থাকেন তার আত্মার মাধ্যমে, এই বিধানও পালন করতে তিনি আমাকে শক্তি যোগান। শয়তান শুধু বলেন, না রে তুই ওটা পারবি না, আর তাই আমরা পড়ে যাই। শয়তানের কথায় হবার মতো বিশ্বাস না করে আসুন আমরা ঈশ্বরের কথায় বিশ্বাস করি, তাতে আস্থা রাখি, তার শক্তিতে আমরা সর্ব বিষয়ে তার সমুদয় নির্দেশ ন্যায্য জ্ঞান করে তা পালন করতে সচেষ্ট হই।
কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সেটা কি? এখানে যে রাজকীয় বিধানের কথা বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো, তা কি বাস্তবে পালন করা সম্ভব? আমরা কি আমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে পারি? এর উত্তর পেতে গেলে আমাদেরকে যিশু এখানে যে প্রেমের কথা বলেছেন, খ্রিস্টীয় প্রেম, সেই খ্রিস্টীয় প্রেমের অর্থ কি তা উপলব্ধি করতে হবে। খ্রিস্টীয় প্রেমের অর্থ এই নয় যে অপর ব্যক্তিকে আমাকে পছন্দ করতে হবে, কিংবা তার অভ্যাস, তার কথাবার্তা, তার পোশাক পরিচ্ছদ, তার আচার আচরণ সবই মেনে নিতে হবে, বা তাকে আমাকে আমার ঘনিষ্ঠতম ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে। না, তা নয়। আমি যদিও তার কথা বলার পদ্ধতিকে পছন্দ করি না, তার সেই বদঅভ্যাসগুলোকে পছন্দ করি না, তার পোশাক আশাককে আমি পছন্দ করি না, তাকে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে ভাবতে চিন্তা করতে পারি না, তবুও আমি তাকে ভালোবাসতে পারি। কারণ কি জানেন? খ্রিস্টীয় প্রেমের অর্থ হলো ঈশ্বর আমার প্রতি যে ব্যবহার করেছেন অন্যদের প্রতি সেই রূপ ব্যবহার করা। এবার চিন্তা করে দেখি, ঈশ্বর আমাকে ভালোবেসেছেন তো, আপনাকে ভালোবেসেছেন তো, কিন্তু আপনার জীবনে যে সমস্ত বিষয় গেছে সবগুলো কি তিনি পছন্দ করেন? হ্যাঁ কি না? সবই পছন্দ করেন বলে আপনাকে ভালোবাসেন? আপনার জীবনে এমন অনেক বিষয় রয়েছে, সব কি তিনি মেনে নেন? না। তাই এটা কোনো আবেগের বিষয় নয়, ইমোশনের বিষয় নয়, অনুভূতির বিষয় নয়। এ হলো পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে বাস করেন, তার শক্তিতে ঈশ্বরের গৌরবার্থে প্রতিবেশীকে ভালোবাসবার ইচ্ছা, তার প্রতি প্রেমপূর্ণ যত্ন ও আগ্রহ প্রকাশ করা। যখন আমরা তার জন্য চিন্তা করি, যত্ন নিই এবং আগ্রহ প্রকাশ করি। আর সত্য হলো, এইভাবে যখন আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসবো, প্রেমপূর্ণ যত্ন এবং আগ্রহ প্রকাশ করব, আমরা তত বেশি তার সঙ্গে ঘনিষ্ঠ হব। আর তার ফল কি হবে জানেন? এতদিন তার মধ্যে যে সমস্ত ভালো ভালো গুণগুলো দেখতে পাইনি, শুধু খারাপ বা মন্দ বিষয়গুলোকেই দেখেছি, এরপর থেকে আমরা তার মধ্যে আর ভালো ভালো বিষয়গুলোকে দেখতে পাবো, আবিষ্কার করব, যার ফলস্বরূপ তার প্রতি আমাদের প্রেমপূর্ণ যত্ন বা আগ্রহ আরো বেশি বৃদ্ধি পাবে। আর সেই প্রেমের স্পর্শ যখন সে পাবে, সে যদি দরিদ্র হয় সে তার পরিস্থিতির উন্নতিতে চেষ্টা করবে, সে যদি ধনী হয় ঈশ্বর দত্ত ধন উত্তমতর পদ্ধতিতে ব্যবহারের জন্য সে সচেষ্ট হবে। কারণ প্রেম আমাদেরকে ভেঙে ফেলে না, প্রেম আমাদেরকে গেঁথে তোলে। 1 করিন্থীয় 8 অধ্যায় 1 পদ। আসুন আমরা প্রভুর এই রাজকীয় বিধান পালন করি, একে অন্যকে নিজের মতো ভালোবাসি। আর আমরা যখন তাদেরকে ভালোবাসবো, তখন যেন তারা আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা তা বিচার করবার জন্য শর্ত আরোপ না করি। কারণ আমরা শর্ত আরোপ করতে ভালোবাসি। জগতের মানুষের নেই আমরাও বলি কি, ও যদি চুল কাটে তবে আমি ভালোবাসবো, ও যদি ওই পোশাক পরে তবে আমি ভালোবাসবো, ও যদি কথা বলার সময় না তোতলায় তবে আমি তোকে ভালোবাসবো, ও যদি ক্লাসে ফার্স্ট হয় তবে আমি ওকে ভালোবাসবো, ও যদি ওই দলকে ভোট দেয় তবে আমি ভালোবাসবো, ও যদি ওই মোহনবাগানের সমর্থক হয় তবে আমি ভালোবাসবো। আমরা কত শর্ত তৈরি করি, আমরা আমাদের নিজেদের মতো করে তাদেরকে তৈরি করতে চাই। তারা যদি তা হয়, সেই শর্ত পালন করে, তবে ভালোবাসবো। আমাদের ভালোবাসা পাওয়ার জন্য কি আমরা এমন হাজার শর্ত তৈরি করেছি? একবারও কি আমরা চিন্তা করে দেখেছি, ঈশ্বর যদি
আমাদেরকে ভালোবাসার জন্য আমাদের মধ্যে এই সমস্ত শর্ত বা শর্তকে ভিত্তি করতেন, তাহলে আমরা কি কেউ তার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম? আসুন, তিনি যেন আমাদেরকে নিঃস্বার্থভাবে প্রেম করেছেন, আমরাও সেইভাবে একে অন্যকে, আমাদের প্রতিবেশীকে ভালোবাসি। প্রথম যোহন 3:18 ন্যায় কেবল মুখের কথায় বা ভাষণে নয়, কিন্তু কাজ করে সত্যের মাধ্যমে আসুন আমরা ভালোবাসি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যে প্রভু আরো একটি বার তুমি আমাদেরকে তোমার বাক্যের মাধ্যমে আমাদের ভিতরটাকে দেখবার সুযোগ দিলে। ও প্রভু, আমরা বারংবার যে কাজ করে থাকি, আমরা কেবল অন্যদের দিকে আঙ্গুল তুলি, তাদের বিভিন্ন দোষকে দেখবার চেষ্টা করি আর বড়াই করি, কিন্তু প্রভু যখন আমরা তোমার বাক্যের সামনে সেই আয়নায় নিজেদেরকে দেখি, তোমার বাক্য আমাদেরকে দেখিয়ে দেয় প্রভু আমাদের মধ্যে কি কি বিষয়ে এখনো খুঁত আছে। প্রভু গো, ধন্যবাদ দি প্রভু, আজ তুমি আমাদেরকে তোমার সেই রাজকীয় বিধানের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে প্রতিবেশীকে নিজের ন্যায় প্রেম করবার অর্থ কি। আর সেই রাজকীয় বিধান মুখাপেক্ষা বা পক্ষপাতিত্বের যে সম্পূর্ণ বিপরীত। কেবল তাই নয়, আমরা যখন সেই মুখাপেক্ষাকে সামান্য জ্ঞান করে, ক্ষুদ্র জ্ঞান করে, তেমন কিছু বিষয় নয় বলে চিন্তা করি, তুমি দেখালে প্রভু তোমার বিধানের মধ্যে যে আছে অসামান্য ঐক্য, যার ফলস্বরূপ তার একটি লঙ্ঘন যে সামগ্রিক লঙ্ঘনের সমান, কারণ তুমি এই সমস্ত বিধান আমাদেরকে দিয়েছ। সেই উপলব্ধিতে প্রভু দয়া করো, আমরা যেন নিজেদেরকে আড়াল করবার, অজুহাত দেখাবার পথকে না বেছে নিয়ে পাপ স্বীকার করে পরিবর্তিত হই, তোমার রাজকীয় বিধান তথা প্রতিবেশীকে নিজের মতো প্রেম করার লক্ষ্যে আরো বেশি বৃদ্ধি পায়, সচেষ্ট হই। তাদের প্রতি প্রেমপূর্ণ যত্ন এবং আগ্রহ প্রকাশে যেন আমাদের জীবন তোমার গৌরবার্থে ব্যবহৃত হয়। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা শেষ গান করব, বাংলা 123 সংখ্যার গান, পেজ নাম্বার 522, প্রেম যে চিরমধুর। আর এই সময় আমরা আমাদের উপহার দান প্রভুর কাছে নিয়ে আসব। প্রেম যে চিরমধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল, প্রেম যে চিরমধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল, প্রেম যে সবার প্রাণে চিরমধুরতা আনে, প্রেম যে সবার প্রাণে
মাধুর্যে ফোটে জীবনের শতদল। প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল। প্রেম আছে যেথা বিচ্ছেদ সেথা নাই, প্রেমের স্পর্শ সূচি যে রয় সদাই। প্রেম আছে যেথা বিচ্ছেদ সেথা নাই, প্রেমের স্পর্শ সূচি যে রয় সদাই। প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে, প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে। আঘাতের মাঝে সে যে রয়েছে অবিচল, আঘাতের মাঝে সে যে রয়েছে অধিকল। প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল। প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি তোমার প্রেমে আমাদের ভালোবেসেছ। সেই নিঃস্বার্থ প্রেমে, নিঃস্বার্থ প্রেমে, যে প্রেম পাওয়ার যোগ্যতা আমাদের কারোরই ছিল না প্রভু গো। যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা তোমার শত্রু ছিলাম, তখনও পর্যন্ত তুমি আমাদের ভালোবেসেছ। তোমার সেই প্রেমের অংশীদার যে আমরা হয়েছি প্রভু গো, দয়া করো যেন তোমার সেই প্রেমে তোমাকে ভালোবাসি এবং তোমার সেই প্রেমে আমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসি। দয়া করো। তো আমাদের শক্তি ক্ষমতা জ্ঞানে বুদ্ধিতে তা যদিও সম্ভব নয়, তুমি প্রভু আমাদেরকে তোমার আত্মা দ্বারা আমাদের শক্তি দিয়ে থাকো। তোমাতে আস্থা রেখে পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের গৌরবার্থে সেই রাজকীয় বিধানকারী আমাদের প্রত্যেককে তুমি করো। আর তাই তো প্রভু তোমাকে ভালোবেসে এনেছি আমাদের উপহার তোমার কাছে, দশমাংশের উপহার, ধন্যবাদের উপহার, রবিবারের দান। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। সবাই ভালো আছেন তো? আজকে মনে হয় আমাদের মিসেস গীতা রাম আসেননি না? উনি কেমন আছেন আমরা যেন একটু খবর নিই। উনি গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে একটু অসুস্থ ছিলেন, আমরা যেন খবর নিই। কয়েকটি বিজ্ঞপ্তি আছে।
আজ যারা অনলাইনে আমাদের এই আরাধনায় যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই এবং জানি না কতদিন পর্যন্ত আমরা এই অনলাইন আরাধনা করব, প্রতিটি রবিবার যেন তাদের দেখা পাই এই ইচ্ছা জানাই। যারা প্রেসবিটারিয়ান দান এখনও দেননি 2019-20 বা 20-21-এর, দয়া করে তারা মণ্ডলীতে জমা দেবেন। আগামী প্রেসবিটারি মিটিংয়ের সময় আমরা তা প্রেসবিটারিতে পৌঁছে দেব। আজ থেকে বাপ্তিস্ম ক্লাস হবে, সেই জন্য যারা নাম দিয়েছেন সেই বাপ্তিস্ম ক্লাসে যোগ দেবেন। আমরা এরপরে আহার সহযোগিতা করব, তারপর আমরা বাপ্তিস্ম ক্লাস শুরু করব। এখন কটা বাজে? 1টা বাজেনি, তাই তো? আমাদের খেতে খেতে হয়তো 1:30 বাজলো, তাহলে 1:30 থেকে আমরা বাপ্তিস্ম ক্লাস করব। আর তার সঙ্গে সঙ্গে একটা অনুরোধ করি, যখন আপনারা আজকে বাড়ি ফিরে যাবেন তখন দয়া করে নিজেদের সঙ্গে সেই যে বই আপনাদের সামনে রেখে দেওয়া হয়েছে, নতুন নিয়ম কিংবা অন্যান্য খ্রিস্টীয় পুস্তক, 2টো হোক 5টা হোক সঙ্গে নিয়ে যাবেন এবং বাড়ি ফেরার পথে যাদের সঙ্গে সাক্ষাৎ হবে তাদের হাতে তুলে দেবেন। ও তার সঙ্গে বলি, আজকে থেকে আমাদের যুব সহভাগিতাও শুরু হবে। আমাদের প্রচারক মলয় আরং শুরু করবেন, সেই জন্য যারা যুবক ভাই বোনেরা আছি তারা 2টো থেকে আমরা সেই যুব সহভাগিতায় যোগ দেব। যদি কারো তাড়াতাড়ি ফিরে যেতে হয় তাহলে হয়তো 1:30 থেকেও শুরু হতে পারে, আমি জানি না, সময়টা একটু আমরা ঠিক করে নেব। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ। আজকে প্রথম কেউ এসেছেন, আছেন কি? প্রথম এসেছেন যদি কেউ থাকেন? না, কেউ নেই। জয় যিশু। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।